কুরবানি হইতে হয় মুর্শিদের কাছে। মুর্শিদের কাছে একটা অস্ত্র আছে। আমার দিলটা যেমন দেখান যায় না, দিলের মধ্যে শয়তানটাও দেখা যায় না। ওই গুরুর কাছে আরেকটা অস্ত্র আছে, ছুরি আছে। ওই ছুরি দিয়া আমার মন দুম্বাকে, মন পশুকে, মন গরুকে, মন ছাগলকে যেদিন আমি গুরু জ্ঞানের অস্ত্র দিয়া আমি সেই মনকে পরিপূর্ণ সংশোধন করে রাখবো, সেদিন আমার কুরবান হয়ে যাবে। কথা বুঝছো? তোমাদের দাদা হুজুর বলছিল, হলে জ্ঞানের অঙ্কুর মন পাগল তোর, ভয় কিরে কাল সমনে, জ্ঞান দিয়া মন রাখরে সংশোধনে। এই জ্ঞান অস্ত্র দ্বারা মনের ভিতরে যে শয়তানটা বাস করে, শয়তান কোনো ব্যক্তি না, একটা চরিত্র। বোঝা যায়? এটা একটা চরিত্র, একটা স্বভাব। দিলের ময়লাকে, দিলের খাতরাকে শয়তান বলে। ওই জিনিসটাকে যিনি জ্ঞান অস্ত্রের দ্বারা ওটাকে উঠাই দিয়েছেন, সংশোধন করে নিয়েছেন, শক্তিকে ধ্বংস করা যায় না, পরিবর্তন রূপান্তর করা যায়। সেই শক্তি, দিলের ময়লার যে খাতরা ময়লা শক্তিটা, এটাকে পরিবর্তন করে আমার রুহে ইনসানের ভিতরে ঢুকাই দিতে হবে। রুহে ইনসানিতে ঢুকাই দিলে তার জন্মের মতো কুরবানি হয়ে গেছে। সে সারা জীবন যদি একটা কুরবানিও না করে, একটা মুরগিও জব না করে, তবু তার সারা জন্ম কুরবানি হয়ে গেছে। সেই কুরবানিটাই সে আখেরাত পাবে, জান্নাত পাবে। গরু জবাই করে তুমি বেহেশতে যাবে, এটা কোনোদিন আশা করো না। তবে মাংস খাওয়া যাবে। হ্যাঁ, আর তুমি যদি গরুটাকে কিছু করতে পারো, ছাগলটাকে কিছু করতে পারো, ওই শক্তি যদি তোমার হইয়া থাকে, তাহলে তুমি কুরবানি করো। তোমার দোয়ায় সেই পশুটা একদিন মানুষ স্তরে চলে আসবে। বুঝা কি? মানুষ স্তরে সে চলে আসবে। মানুষ স্তরে কেন চলে আসবে? কারণ মুক্তি পাওয়ার জগৎ একমাত্র এই মানব দেহ, জান্নাত পাওয়ার জগৎ একমাত্র মানব দেহ। এই মানব দেহ ছাড়া জান্নাত কোনোদিন কারো মিলবে না। কথা বুঝছো? তাই অন্য অন্য সৃষ্টি খুব দ্রুতভাবে এই 18,000 মাখলুকাত মানুষের দিকে দাবিত হইতেছে, মানুষ তোর আসার জন্য, মুক্তি পাওয়ার জন্য। কারণ এই সৃষ্টির হলো আত্মার ভ্রমণের জায়গা। আত্মার ভ্রমণের জায়গা। আমরা ছিলাম জামাদাত জগতে, জামাদি আত্মা নামে ছিলাম, নাবাদি আত্মা নামে ছিলাম, হায়ানি আত্মা নামে। বুঝো নাই? এই হায়ানি আত্মা আমরা বর্তমানে আমাদের মধ্যে আছে, সবার মধ্যে আছে, আছে না? সবার মধ্যে আছে। এটার দ্বারা জীব দেহটা চলে। এই হায়ানি আত্মাকে ভাঙ্গিয়া রূপান্তর করে আমার ইনসানি আত্মা সৃষ্টি করতে হবে। যখন ইনসানি আত্মা সৃষ্টি হয়ে যাবে, তখন হায়ানি আত্মা কুরবান হয়ে ওইখানে যেতে হবে। এটা কুরবান না হয়েও ইনসানি আত্মার জগতে যাওয়া যায় না। যখন কেউ ইনসানি আত্মার জগতের ভিতরে চলে যাবে, তখন তার বাহিরে মানুষ ইনসান, আর ভিতরে আত্মাটা ইনসান। বোঝা যায় না? অর্থাৎ মানুষের মধ্যে মানবাত্মা, মানুষাত্মা, মানুষের মধ্যে মনুষ্যত্ব। বোঝা যায় না? ওই মানুষটা মুক্তি পেয়ে গেল। এটা কুরবান ছাড়া সম্ভব না, কুরবানি করতে হবে। এটা অন্য ভাষায় এই কুরবানি করলে তার মধ্যে কাউসার জাগ্রত হয়। কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নিশ্চয়ই আপনাকে মহান কাউসার দান করা হয়েছে। এই কাউসারের মালিক হযরতে ফাতেমা। এটা নাহার, নাহার মানে দাঁড়ায়া কুরবানি করা, দাঁড়াইয়া সত্যে প্রতিষ্ঠিত হইয়া সেই নফস আব্বারাকে কুরবানি করাটাই হলো নাহার। তখনই কাউসারের ধারা শুদ্ধ অন্তর্জগতে এটা জাগ্রত হয়ে ওঠে। কিন্তু আমরা যেভাবে কুরবানি লিয়া ব্যস্ত হইতেছি, বা রোজা লিয়া ব্যস্ত হইতেছি, অথবা এই যে কি জানি হজ লিয়া ব্যস্ত হইতেছি, আসল হজ এই জায়গাত নাই, আসল রোজা ওই জায়গাত নাই, আসল কুরবানি ওই জায়গাত নাই, আসল ঈদ ওই জায়গাত নাই। ঈদ হইল বস্তু মোহের বন্ধন থেকে, বোঝা যায়? মনের বস্তু মোহের বন্ধন থেকে মুক্ত হইয়া যিনি রুহে ইনসানের ভিতরে দাখিল হয়ে গেছেন, তার জন্য হলো ঈদ। এখন যেটা করতেছি এটা হলো, এই যে একটু পর এটা মন থাকতো না, থাকবো। গরু টুরু কাটাকুটা হয়ে গেলে হেরফেরার কোন আনন্দ আছে? তত গরু কেনার সময় একটা আনন্দ আছে, বাকি হলো ঈদ
ঈদের নামাজটা, এইটার মধ্যে একটু আনন্দ আছে। এরপরে যখন গরু জবাই করবো ওইখানে একটু আনন্দ আছে, কারণ তখন আনন্দটা হলো খাওয়ার আনন্দ, এটা সামনে রইল, মানে তাড়াতাড়ি কাটতে খাইব, ঠিক আছে। খাওয়ার পরে আর কি আনন্দ আছে? আবার আগের মতোই নাকি? কিন্তু আসলে তা না। ঈদ যদি কোনো ব্যক্তি লাভ করে, ঈদ মানুষের জীবনে লাভ করে একবার, ঈদ জীবনে লাভ করে একবার, আর এই একবার ঈদ প্রাপ্ত হইলে অনাদিকাল পর্যন্ত তার সেই নিত্যানন্দ বিরাজ করবে। কথা বুঝছো? তাই সে মনের পশু, দেহের মধ্যে নাম করে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, বুঝো না? যেই ছয়রিপুর থেকে নামাজের তাকবীর গুলো কটা, হ্যাঁ, এই ছয়রিপুকে ধ্বংস করার তাকবীর, জবাই করার তাকবীর ওই জায়গার মধ্যে। আমি তাকবীর দিলাম সব, ভিতরে জানোয়ারটা ঠিক হয়েছে, হ্যাঁ, নামাজ হয় নাই, কুরবানি হয় নাই, কোনটাই গেছে গা। এই জন্য কুরবান দ্বারা আমাদেরকে একটা শুদ্ধ মানুষ হওয়ার পথ নির্দেশ দান করে। কুরবান দ্বারা আমাকে মানবাত্মার জগতে পৌঁছার দিক নির্দেশনা দান করে। এরকম প্রত্যেক বছরই আমরা হ্যাপি বার্থডের মতো খালি ঈদ আনন্দ করিয়ে দিতেছি, কিন্তু মনের ভিতরে কোনোদিন আনন্দ লাভ হয় নাই, মনের পশুত্ব রয়ে গেছে। মাঠে গেলে তো লেগে গেছে একজনের লাগে, ঝগড়া হয় না কারো, চলে। তো পশুরে কুরবান দিল কই? ওই যে দুর্গায় অসুর মারে, দেখছো না? দুর্গায় অসুর মারতেছে, কিন্তু অসুর তো আর মরে না, বিপত্ত ওই জায়গাত, অসুর তো আর মরে না। যারা দুর্গার পূজা করতেছে হ্যাঁ কিন্তু ঝগড়া করে 3 খণ্ড হয়ে গেছে। হ্যাঁ, আসলে মাটির অসুরে মারছে এটা দেখাইতেছে, নিজের মধ্যে যে অসুরটা আছে এটারে কিন্তু হারা মারা নাই। না মারার কারণে ঝগড়া জাতি ফাড়াফাড়ি, ঝগড়া করে কে? অসুরে করে। মনের ভিতর থেকে অসুরও ঝগড়া করে, মনের ভিতর থেকে পশুত্ব, শয়তান, ইবলিশ, নারদ ঝগড়া করে। এইটা কি কুরবান করার মূল বিষয়। কুরবানিতে মানুষ নিজেকে উৎসর্গ করে, যখন বায়াত হয়ে যায়, বায়াত হওয়া মানে নিজেদের আনুগত্য স্বীকার করা, গুরুর আনুগত্য স্বীকার করা, গুরুর অনুগত হয়ে যাওয়া, গুরুর দাস হয়ে যাওয়া, গুরুর মধ্যে নিজের পশুত্বের স্বভাবটাকে বিসর্জন দেওয়া, অনেক কিছু বায়াতের অর্থ। বিক্রি হয়ে যাওয়া, তৌহিদের নিকট বিক্রি হয়ে যাওয়া, আখিরাতের জন্য মুক্তি পাওয়ার উদ্দেশ্যে যে মানুষটা গুরুর কাছে নিজেকে উৎসর্গ করলো, তিও কুরবান হয়ে গেল, যদি উৎসর্গ করে থাকে। কথা বুঝছো? যদি উৎসর্গ করে থাকে তাহলে। এর জন্য আমাদের যে কুরবানি, গরু জবাই করার যে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। সবার একে আনন্দ করার কিছু নাই, একটু বড় মোর একটা দুঃখই লুকায় রয়েছে, বিপদও লুকায় রয়েছে। কারণ আমি তো নিজে কুরবান হই নাই। পশুগুলো, আর কোরআনে যে বলছে জবাই করার জন্য পশু, এটা বনের পশু না, এটা হলো মনের পশু। সমস্যাটাই জায়গাতে আমার বুঝা লইছি, আর একটা সুবিধা করে বুঝা লইছি, সুবিধার দিকটা বুঝা লইছি, অসুবিধার দিকটা ব্যাঘাতটা বুঝি নাই। কথাটা বুঝছো? মোল্লা দরবারে হাজার হাজার মানুষ কেন যায় জানেন? মোল্লা ফির দরবারে হাজার হাজার মানুষ কেন যায়? কারণ হ্যাঁ কত যাই করেন, নামাজ পড়েন, বাস। চিন্তা করছে 10 লাখ টাকা ঘুষ খেয়ে সমস্যাটা কি? 1 লাখ টাকা এতিমখানায় দিয়ে দিলাম, মোল্লাই কইব আমার এটা দিয়াতেন নাকি? হ্যাঁ, ওই মোল্লাও জাহান্নামী আর যাইতেছে হ্যাঁ জাহান্নামী। আর ফকিরের দরবারে মানুষ কম কেন জানেন? হ্যাঁ তুই কইব হিংসা ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও, অন্যায় কাজ ছেড়ে দাও, লোভ লালসা ছেড়ে দাও, অন্যের ক্ষতির চিন্তা ছেড়ে দাও, ধোকা প্রবঞ্চনা ছেড়ে দাও। মানে এইটা বলতে যত সহজ, ছাড়তে কি অত সহজ? তাই চিন্তা করছে এই বেতন যায় লাভ নাই, আমি অফিসতে 50,000 টাকা বেতন পাই আর 10 লাখ টাকা ঘরে নিই মাসে, এই কামটা আমার চলতো না। তার চেয়ে মোল্লার দলে যে হাই করছে যাই করে নামাজ পড়ো, চুরি করে, দাড়ি করে, ভালো করে, বন্ধ করে নামাজ পড়ো, বা সেটার মধ্যে সুবিধা আছে, তাই ছুটছে। ছুটে না? দেখেন ফকিরদের দরবারে কিন্তু মানুষ কম, এটা আসলে ঠিক। আমি অনেক দরবারে দেখছি, ভালো একটা দরবার দেওয়ান রশিদ সাহেবের দরকার মানিকগঞ্জের, কথাটা বুঝো, 200-250 বেশি মুরিদ হবে না,
যে মানুষটার একটা প্রসবের শূন্য সমান এই দেশের আলেমরা হইতো না, ওইখানে গিয়ে লোক পাইব না। আব্দুল হক সাহেব 2-2.5 লক্ষ মৌলবী ওনার আক্রমণই করছে, পুলিশ বাঁচায় রাখছে। ওনার বেশি হইলে 15-20টা ভক্ত আছে, অথচ তার ওজনটা বাংলাদেশের মধ্যে কম অলিদেরই আছে, এত বড়, কিন্তু লোক নাই, অল্প কাটা। কথা বুঝছো? কারণ ধর্মটা ছিল আসলে ত্যাগের। একটা হলো বুকে থেকে বুক করা, বুঝা যায় না? এটা হলো পশুত্বের স্বভাব, জাহান্নামী। আর একটা হলো ভোগকে নিয়ন্ত্রণ করে তুমি বুক করো, ওইটা হলো জান্নাতি মানুষের কাজ। বুঝো কি কই? ভোগকে নিয়ন্ত্রণ করো, ভোগকে ত্যাগ করো, তারপরে তুমি ভোগ করো। ভোগ করার অধিকার মানুষের আছে, সৃষ্টির সবকিছু ভোগ করার মানুষের আছে, কিন্তু আমরা কি মানুষ হইছি? 2 ঠ্যাং থাকলেই মানুষ হয় না। জালালকার কথা, হাত পাও নিয়ে জন্ম দিলে মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। তুমি যদি সবাইকে মানুষ বলো তাহলে তুমি চরম পথভ্রষ্ট। তুমি নিজে পথভ্রষ্ট হয়ে গেলে, তুমি সবার মানুষ দাবি করলে পারবে না। যদি সবাইকে মানুষ দাবি করা হয় তাহলে আবু জাহেল আর নবীর মধ্যে পার্থক্য কতটুকু? হ্যাঁ, চলবে? কথাটা বুঝো। তুমি যদি সবাইকে মানুষ বলে স্বীকার করো তাহলে তুমি মানুষত্বের দরজায় যেতে পারবে না, তুমি চরম পথভ্রষ্ট অবস্থায় আছো। মাওলানা জালালউদ্দিন রুমি বলছে, এখানে লেখা আছে, বহু মানুষ দেখছি গায়ে কাপড় নাই, বুঝছো না, মানে উলঙ্গ। আর বহু কাপড় দেখছি, জুব্বা টুপি ভাগরে দেখছি, ভিতরে মানুষ নাই। কথাটা বুঝো?